কেউ যাস নে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন ওরে মন ওরে মন নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। পাগলামো করে যাতে সে অজাতে রে দৌড়ে গিয়ে, একা পাগলামো করে যাতে সে দৌড়ে গিয়ে অজাতে রে। আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, ওরে মন ওরে মন ওরে মন ধুলার মাঝে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। এই পানির ভিতর দিয়ে একসময় সনাতন ধর্মের ভিতরে একটি শ্রেণী বৈষম্য তৈরি হলো। সেটা কি? ব্রাহ্মণের ছেলে চরিত্রহীন হলেও সে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে অশিক্ষিত বর্বর হলেও সে রাজ্য শাসন করবে, আর বৈশ্য এবং শূদ্র তার ছেলে যদি সুশিক্ষিত মার্জিত এবং জ্ঞানী হয়, তার ব্রাহ্মণ হওয়ার কোনো সুযোগ নেই আর ক্ষত্রিয় হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু শাস্ত্র বলছে যে ব্রাহ্মণ হচ্ছে সে যে ব্রহ্মপ্রাপ্ত হবে, অর্থাৎ স্রষ্টার সঙ্গে যোগসন্ধি তৈরি হবে। তাই বলছে একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম গোসে, একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম গোসে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন ওরে মন ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। আর তিন পাগলে হলো মেলা নইতে এসে, আর তিন পাগলে হলো মেলা নইতে এসে, ওরে মন ওরে মন ওরে মন নইতে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, যাস নে ও পাগলের কাছে। কলিযুগের চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও ব্রাহ্মণের সন্তান ছিলেন। তিনি মনে করলেন আমি যতই ব্রাহ্মণের ভালো কথা বলি কেউ আমার কথা গ্রহণ করবে না। এদিকে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি তিনি এক ঈশ্বরের কথা বলে বললেন যে শ্রেণী বৈষম্য বলে কিছু নেই, সবাই সৃষ্টিকর্তার চোখে সমান। খুব অল্প দিনের ভিতর ৮৬ লক্ষ লোক এই ইসলাম ধর্মে কনভার্টেড হলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এই লোককে যদি ঠেকাতে হয় তাহলে উপায় হচ্ছে যে বলতে হবে যে অন্তরে ভক্তি এবং প্রেম নিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা হয়, সে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র আর বৈশ্য যাই হোক না কেন সে ইহকালেও মুক্তি পরকালেও মুক্তি পাবে। তাই বলছেন দেখে যে যাবি পাগল সেই তো হবি পাগল বুঝবি শেষে, দেখে যে যাবি পাগল সেই তো হবি পাগল বুঝবি শেষে। ফেলে তোর ঘর দুয়ার পাগল হয়ে ফিরবি নেচে, ওরে মন ওরে মন ওরে মন ফিরবি নেচে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। এই তিন পাগল হচ্ছে কে কে? আজকে পাগলের সংখ্যা বেশি হয়ে গেছে। ১ নম্বর পাগল হচ্ছে শহীদুল ইসলাম স্যার, ২ নম্বর পাগল হচ্ছে আমাদের শফি মন্ডল, আমাদের শালম পাগল, হরিমোহন পাগল, রুবেল সাইদুল আলম পাগল, আমাদের সাদত হোসেন পাগল, আর এই ভাইজানের নাম আমি জানি না, আমি নিজেও এক পাগল। সামনে যারা বসে আছে বাদ দিলেন কেন? সবাই পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। ৩ পাগল হচ্ছে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ আর কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। পাগলের নাম এমন বলিতে ফকির লালন হই তোর
আসে, পাগলের নামটি এমন, বলিতে ফকির লালন হয় তরাসে। ওঠে চৈতে নিতে অদয় পাগল নাম ধরেছে, ওরে মন, ওরে মন, ওরে মন নাম ধরেছে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন, ওরে মন, ওরে মন নদে এসে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। ওরে পাগল আমাদের আরো একজন দক্ষ প্রশাসক সাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, উনিও অসাধারণ বাণী পরিবেশন করেন। আমি অনুরোধ করব যদি সম্ভব হয়। যাই হোক, আমরা তাহলে এবার আমাদের মূল আকর্ষণ বাউল শফি মণ্ডলের কণ্ঠে আবারও ভাববাণী শুনবো। আবার যদি সুযোগ হয় আমি আরো একটি দুইটি বাণী করার ইচ্ছা পোষণ করলাম।